নবান্নে ঢিল ছোড়া দূরত্বে এনসিপিআই এর অফিস। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ডেরা, নতুন করে আলোচনায় হাওড়ার এই অফিস। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই। হাওড়ার সাঁকরাইল ব্লকের হাটগাছায় অবস্থিত এনসিপিআই এর কার্যালয় ঘিরে নতুন করে কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় সূত্রের খবর, ত্রিপুরায় আত্মপ্রকাশ করায় রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের অন্যতম সাংগঠনিক দায়িত্বে রয়েছেন হাটগাছার বাসিন্দা শিউলি কুণ্ডু। পেশায় আইনজীবী শিউলি কুণ্ডু দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করেন বলেও জানা গিয়েছে। এলাকাবাসীর বক্তব্য, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ঝোরহাট গ্রাম পঞ্চায়েতের একটি আসনে এনসিপিআই প্রার্থী দেওয়ার পরই প্রথমবার এলাকায় দলটির পরিচিতি তৈরি হয়। তবে পরবর্তী সময়ে লোকসভা নির্বাচন কিংবা 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে দলটিকে খুব বেশি সক্রিয় ভূমিকায় দেখা যায়নি বলেই দাবি স্থানীয়দের। গতকাল সন্ধ্যার পর এনসিপিআইকে ঘিরে রাজনৈতিক জল্পনা তীব্র হতেই হাটগাছার কার্যালয়ের সামনে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। যদিও অফিসে গিয়ে কাউকেই পাওয়া যায়নি এদিন। শিউলি কুণ্ডের সাথে যোগাযোগের চেষ্টা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। হ্যাঁ, 2023-এ পঞ্চায়েতে দাঁড়িয়েছিল, পঞ্চায়েত ইলেকশনে ঝোড়াট পঞ্চায়েতে দাঁড়িয়েছিল। উনি দাঁড়িয়েছিলেন না, ওনার ওই ভেতরে ট্রাস্টের লোক ছিল, একটা মেয়ে ছেলেকে দাঁড় করেছিল। সমিতিতে না জেলা পরিষদে না পঞ্চায়েত নামসভায় এমনি ওনারা কি করতেন? দেখতাম তো ওকালতি করতো, এটাই জানতাম। বিভিন্ন ট্রাস্টের লোক ভেতরে থাকতো, বড় বড় সেলিব্রিটিরা আসা যাওয়া করতো। আমরা তো আর অত ভেতরে ঢুকতে পারতাম, দেখতাম না, আসতো যেত, সবকিছু হতো। হ্যাঁ, মানে পঞ্চায়েত ভোটের সময় কি জানতে পারলেন যে হ্যাঁ, পঞ্চায়েতেই জানতে পারলাম যে তারা একটা পার্টি, ওই দল একটা দাঁড়িয়েছে, তাহলে করে। এখন যে মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে দলটির কথা, সেই দলেই কি দাঁড়িয়েছিল এনসিপিআই? হ্যাঁ, এনসিপিআই থেকে দাঁড়িয়েছিল, পঞ্চায়েতে দাঁড়িয়েছিল। ভোটও কিছু পেয়েছে, অনেক মহিলাদের ভেতরে সব নিয়ে কিছু জিনিসপত্র দিত, কাপড় সমামূলক কাজ করতো। হ্যাঁ, অনেক মেয়ে। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।